আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আজ আপনাদেরকে জানাবো রিজিক বন্ধ হয়ে যাওয়ার ৫টি গুনাহ। নম্বর ১, সুদের বিষয়টি ইসলামে অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কুরআনের আয়াত অনুযায়ী এটি কেবল একটি পাপই নয়, বরং সরাসরি আল্লাহ ও তার রসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। কুরআন এবং হাদিসে সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। শূকরের মাংস খেলে যেমন কবিরা গুনাহ হয়, সুদ খেলেও তেমনই কবিরা গুনাহ হয়। পবিত্র কোরআনের সূরা বাকারায় বলা হয়েছে, যারা সুদ খায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, দাঁড়ালেও তার দাঁড়ানো হবে সে ব্যক্তির মতো যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে দুনিয়ার লোভ লালসায় মোহাচ্ছন্ন করে রেখেছে। ইসলামে সুদ দেওয়া, নেওয়া, লেখা বা সাক্ষী থাকা মহাপাপ এবং রিজিক কমে যাওয়া বা বরকত উঠে যাওয়ার অন্যতম প্রধান কারণ। সুদের মাধ্যমে অর্জিত অর্থ হারাম হওয়ায় তা থেকে বরকত চলে যায় এবং মানুষের জীবনে অভাব, অশান্তি ও পাপের বোঝা বৃদ্ধি পায়। ২, রিজিককে তুচ্ছ করা বা অকৃতজ্ঞতা প্রকাশ করা ঈমানের পরিপন্থী এবং এটি রিজিক সংকুচিত হওয়ার অন্যতম কারণ। খাবারের খুঁত ধরা, অপচয় করা, সামান্য রিজিক পেয়ে অসন্তোষ প্রকাশ করা, অন্নদাতাকে ছোট করা বা রিজিক নিয়ে হারাম উপার্জনের প্রতি ঝুঁকে পড়া রিজিককে তুচ্ছ করার শামিল। ৩, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রিজিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত। ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী রিজিক প্রশস্তকরণ এবং দীর্ঘায়ু লাভের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি এসেছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের প্রতি আল্লাহ তাআলা লানত অভিশাপ দিয়েছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আল্লাহ তাআলা এদেরকেই করেন অভিশপ্ত, বধির ও দৃষ্টিশক্তিহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ৪, অসততা। মিথ্যা বা ধোঁকাবাজির মাধ্যমে সাময়িকভাবে বেশি মুনাফা অর্জন করা সম্ভব হতে পারে, কিন্তু এটি ব্যবসায় বরকত বা কল্যাণ কমিয়ে দেয়। অসৎ ব্যবসায়ী আল্লাহর অসন্তুষ্টির পাত্র হয় এবং কিয়ামতের দিন তাদের সাধারণ ব্যবসায়ীদের মতো মর্যাদা থাকবে না। মিথ্যা শপথ বা পণ্যে ত্রুটি লুকিয়ে বিক্রি করলে বাহ্যিক মুনাফা বাড়লেও রিজিক থেকে বরকত উঠে যায়, ফলে উপার্জিত অর্থ নানা অপকর্মে বা অসুখ বিসুখে খরচ হয়ে যায়। ৫, প্রতারণা। কারো হক মেরে খেলে প্রতিটি হারাম টাকা জীবনে অভাব ডেকে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। হারাম উপার্জনে গঠিত শরীর নিয়ে ইবাদত করলে বা হারাম টাকার খাবার খেলে সেই ইবাদত ও দোয়া কবুল হয় না। বাহ্যিকভাবে সম্পদ বেশি মনে হলেও হারাম উপার্জনে কোনো বরকত থাকে না, যা শেষ পর্যন্ত জীবনে অভাব ও অশান্তি ডেকে আনে। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক সংশ্লিষ্ট ব্যক্তি মাফ না করলে আল্লাহ তা মাফ করবেন না। কিয়ামতের দিন নিজের নেকি দিয়ে সেই পাওনা পরিশোধ করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের চ্যানেলের উদ্দেশ্য হল ইসলামের আলো সবার মাঝে পৌঁছে দেয়া। এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।